ভাইবব অরোরা বলে দিল যে অজিঙ্ক্য রাহানেকে ক্যাপ্টেন্সি করা উচিত না, স্টেপ ডাউন করা উচিত ক্যাপ্টেন্সি থেকে। এটাও ডাইরেক্টলি বলেনি, কিন্তু ইনডাইরেক্টলি বলে দিয়েছে যে রাহানেকে ক্যাপ্টেন্সি করা উচিত না। দেখো, রোহিত জুগলান একটা রিলস বানায়, সেখানে সে জিজ্ঞেস করে রাহানেকে ক্যাপ্টেন্সি করা উচিত কি না। সেইখানে ভাইবব অরোরা সেই রিলসটা লাইক করেছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো দেখো, এটা আমরা ক্লিয়ার বুঝতে পারছি এবার যে রাহানের ক্যাপ্টেন্সি থেকে ইভেন টিমের কিছু প্লেয়ারও খুশি না, যেটা আমি ডে 1 থেকে বলে আসছি। যখন কেকেআর রিটেন করছিল, আমি সেই সময় থেকে বলে আসছিলাম যে রাহানেকে রিলিজ করে দেওয়া উচিত। এরপরে যখন রাহানেকে রিটেন করলো, আমি তখন বলেছিলাম ভাই পায়ে পড়ছি, কিন্তু রাহানেকে ক্যাপ্টেন্সি দাও না, রিঙ্কু সিংকে ক্যাপ্টেন্সি দাও, রাহানেকে দেওয়া চলবে না। তখন অনেকেই অনেক কিছু বলেছিল কমেন্ট সেকশনে, কিন্তু ভাই হ্যাঁ, এখন তো ভাইবব ওরাও বলছে যে রাহানেকে ক্যাপ্টেন্সি থেকে স্টেপ ডাউন করা উচিত। আর এইটা থেকে আমরা ক্লিয়ার বুঝতে পারছি টিমটা 2 ভাগে 3 ভাগে হয়তো ভাগ হয়ে আছে। অনেকে হয়তো খুশি না অ্যাজ এ রাহানেকে ক্যাপ্টেন্সি। তো যাই হোক, কথা বলবো আমরা কেকেআরকে কি করা উচিত। যে তোমার 6 এপ্রিলে কেকেআর ভার্সেস পাঞ্জাব কিংসের ম্যাচটা আছে, সেখানে কেকেআরকে কি করা উচিত। দেখো, আমরা যাই করি রাহানেকে আর ক্যাপ্টেন্সি থেকে হাঁটাতে পারবো না, যদি না তার কোনো চোট পায় বা খুবই একটা হার্ড ডিসিশন নেয় টিম ম্যানেজমেন্ট কেকেআরের, তাহলে হয়তো রাহানের ক্যাপ্টেন্সি থেকে হাঁটতেও পারে, কিন্তু আমার মনে হয় না সেটা হবে বলে। তো যদি আমরা ওপেনিংয়ে দেখি ফিন অ্যালেন তার সাথে রাহানে, কিন্তু রাহানের জায়গায় যদি সুনীল নারায়ণকে নামানো যায় তাহলে কি ভালো হবে? আমি বলবো দারুণ হবে, কিন্তু এইটা হবে না। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে সুনীল নারায়ণ এবং ফিন অ্যালেন যদি ওপেনিং করে, তাহলে 3 নম্বরে চলে আসবে অজিঙ্ক্য রাহানে এবং 4 নম্বরে রঘুবংশী। টিমের জন্য আরও খারাপ হবে। আর এইটা আমি প্রথম থেকে বলে দিচ্ছি যে প্লেইং 11-এ রঘুবংশী এবং রাহানে দুজনেই একই টাইপের প্লেয়ার, দুজনকে একসাথে খেলানো যাবেই না, কোনোভাবেই যাবে না। তো রাহানেকে অ্যাজ এ 3 নম্বরে 4 নম্বরে না খেলিয়ে আমি বলবো যখন ক্যাপ্টেন্সি করেছো কিছু করার নেই ভাই, তোমাকে ওপেনিংয়ে করাতে হবে। যেটা আমি প্রথম থেকে বলে আসছি, এটা নেগেটিভ সাইড কেকেআর টিমের জন্য। আমরা প্রথম 2টো ম্যাচ হারলাম কার জন্য? অজিঙ্ক্য রাহানের জন্য। প্রথম ম্যাচে এত সুন্দর একটা ইনিংস খেললো, কিন্তু এই পার্টনারশিপটা রাহানে এবং রঘুবংশীর 28 বলে 33 রানের পার্টনারশিপ, যেখানে রাহানে 19 বলে 23 রান করেছিল, শেষ 19 বলে 23 রান। যেখানে রাহানে প্রথম থেকে খেলে আসে, তাকে মারা উচিত, কিন্তু না, নতুন প্লেয়ার রঘুবংশী, চলো একবার মারলাম, ও সেটেল হতে টাইম নেবে। কিন্তু রাহানের সেটা দায়িত্ব ছিল, যেহেতু প্রথম থেকে খেলে আসছিল, তাকে 19 বলে 23 রান এটা একসেপ্ট করা যায় না। তো আমার মনে হয় প্রথম ম্যাচটাও রাহানের জন্য হারলাম। সেকেন্ড ম্যাচটাও পাওয়ার প্লেতে 10 বলে 8 রান করছে, 36টা বল হয়, সেখানে তুমি 10টা বল খেলে নিচ্ছ, কেবল 8 রান করছো। দেন ক্যাপ্টেন্সি সুনীল নারায়ণকে কেবল 1 ওভার বল দিচ্ছ পাওয়ার প্লেতে। ভাইবব অরোরা ওভার থেকে রাউন্ডে চলে গেল। ক্যাপ্টেন্সি খুবই বাজে করেছে রাহানে, টিম কম্বিনেশনও খুবই বাজে। সেটা তোমার রাহানে কি তোমার কোচ অভিষেক নায়ার বা সেন ওয়াটসন, ডিজে ব্রাভো সবাই মিলেই যে টিম সিলেকশনটা করছে, আমার মনে হয় এখানে সেটা আরেকটা খুবই বড়ই ভুল। তার কারণটা হচ্ছে এখন আর ব্যালেন্স করলে চলবে না। এটা সেই কেকেআর টিম না যে তোমাকে ব্যালেন্স করতে হবে, ব্যাটিংও ঠিক রাখতে হবে, বোলিংও ঠিক রাখতে হবে। কারণ এইটা সেই টিম না যেটা তোমার কেকেআর টিম ম্যানেজমেন্ট চাইছে যে সব সাইডে ব্যালেন্স থাকবে, ফিল্ডিংয়ে, ব্যাটিংয়ে, অলরাউন্ডারে, বোলিংয়ে, সব জায়গায় ব্যালেন্স থাকবে। সেটা করা যাবে না এই কেকেআর টিমের স্কোয়াড নিয়ে। এইখানে কেকেআরের একটাই অপশন আছে, ব্যাটিংটা খুবই হেভি ব্যাটিং করতে হবে। আর এই জন্য মুজারবানির জায়গায় সৌরভ দুবেকে খেলাতে হবে। হ্যাঁ, ঠিকই শুনছি, আমি বলছি সৌরভ দুবের জায়গায়, ব্লেসিং মুজারবানির জায়গায় সৌরভ দুবেকে খেলাতে হবে। বোলিংটা যাক না, সৌরভ দুবেকে আমি দেখেছি ভাই, ও এতটাও খারাপ বোলার না, আমি তো বলবো খুবই ভালো বোলার। আমি ওকে যদিও দেখিনি প্রথম থেকে, কিন্তু আমি ওর 2টো প্র্যাকটিস ম্যাচ দেখেছি, কেকেআরের প্র্যাকটিস ম্যাচগুলো আমি দেখেছি। আর এখানে আমি পুরোপুরি 100% কনফিডেন্স যে সৌরভ দুবে খুবই একটা ভালো বোলার। তাই আমার মনে হয় ব্লেসিং মুজারবানি হাইয়েস্ট উইকেট টেকার হলেও আমার মনে হয় খুবই ভালো বোলিং করলেও টাইম এসে গেছে ভাই। আর ব্যালেন্স করলে চলবে না, যেমন বোলিংটাও একটু ঠিক থাকবে, ব্যাটিংটাও একটু ঠিক থাকবে, খুবই একটা হ্যাভি করতে হবে ব্যাটিংটা। তার জন্য সৌরভ দুবেকে খেলানোটা মাস্ট। আর ফিনিশিংয়ে যেটা আমি প্রথম থেকে বলে দিচ্ছি যে
ফিনিশিংয়ে তোমার রোবম্যান পাওয়ালকে চাই, যেমন করে হোক রোবম্যান পাওয়ালকে অ্যাজ এ ফিনিশার তোমাকে চাই, কারণ কেবল ওপেনিংয়ে 3 নম্বরে ক্যামেরন গ্রিন এবং ফিনালকে নিয়ে তোমার ব্যাটিংটা চলবে না। রমনদীপ সিং, অনুকূল রয়, সুনীল নারায়ণ এরা তোমার ম্যাচ ফিনিশ করতে পারবে না ভাই, বিশ্বাস করো এরা পারবে না, এরা বড় ম্যাচের ফিলার না। এদের জন্য যেটা গম্ভীর করতো 2024-এ, রমনদীপ তুমি 3-4 বল খেলো, 6টা বল খেলো, আমার কাজ করে দাও, 2-3-6 মেরে দাও, ব্যাস। 8 নাম্বার পর্যন্ত ব্যাটসম্যান থাকবে আমাদের ক্রিকেট টিমের। 2024-এ তোমার গৌতম গম্ভীর এটা করেছিল। গৌতম গম্ভীরের ডিসিশনটা পারফেক্ট ছিল, যেটা আমরা ইন্ডিয়ার ক্রিকেট টিমেও দেখতে পাই যে 8 নাম্বার তোমার ব্যাটিং চাই তো চাই। আমাদের ভালো বোলার মিস করলে করতে পারো, কিন্তু আমাদের একটা অলরাউন্ডার চাই যে ব্যাটিংটা করতে পারে 8 নম্বরে এসে পড়ে, যেটা আমরা ইন্ডিয়ার ক্রিকেট টিমেও দেখছি গৌতম গম্ভীরের কোচিংয়ে আমলে। তো ভাই ফিনালেন রাহানেকে যেমন ওপেনিং করাচ্ছ করাও, কারণ কোনো চান্স নেই, রাহানেকে তুমি এখানে বাদ দিতে পারছো না। তো আমি বলবো এটাই বেস্ট অপশন হবে রাহানের জন্য, যে তুমি ওকে ওপেনিংয়েই করাও, 6 ওভার খেলুক ভাই, 6 ওভারে তুমি খেলে পাওয়ার প্লে খেলে আউট হয়ে যাও, আমাদের কোনো প্রবলেম নেই, আমাদের পজিটিভ সাইড, কারণ তুমি পাওয়ার প্লেটা খুবই দারুণ খেলো। এইটা কেকেআর টিমের জন্য ভালো হবে যদি তোমার রাহানে 6 ওভারের পর আউট হয়ে যায়, 7 ওভারে আউট হয়ে যায় কি 5 ওভার 6 ওভারে আউট হয়ে যায়, এটা কেকেআর টিমের জন্য ভালো হবে। সো আমি বলবো ফিনালেন এবং রাহানেকে ওপেনিং করতে দাও ভাই। 3 নম্বরে ক্যামেরন গ্রিন, 4 নম্বরে রঘুবংশী, বা তোমার 3 নম্বরে রঘুবংশী, 4 নম্বরে ক্যামেরন গ্রিন। যদিও আমি যেটা বললাম ভাই যে রাহানেকে আর রঘুবংশীকে দুজনকেই একসাথে খেলানোর একটু চাপ হবে, কিন্তু কিছু করার নেই এখন আর। এরপরে 5 নম্বরে রিঙ্কু সিং, 6-এ রোবম্যান পাওয়াল, 7-এ রমনদীপ, 8-এ সুনীল নারায়ণ, এইভাবেই খেলাতে হবে ভাই, কিছু করার নেই। কার্তিক ত্যাগী, সৌরভ দুবে, বৈভব অরোরা, এই 3টে ফাস্ট বোলারকে ভরসা করতে হবে। তাছাড়া তোমার সাইনি আছে, কিন্তু সাইনিকে আমি যদিও এতটা প্রেফার করবো না, এক্সপিরিয়েন্স থাকলেও আমি এতটা প্রেফার করবো না যতটা আমি সৌরভ দুবেকে করবো। সো কার্তিক ত্যাগী, সৌরভ দুবে, বৈভব অরোরা 3টে পেস বোলার, প্লাস সুনীল নারায়ণ এবং বরুণ চক্রবর্তী 2টো স্পিনার। আর যদি আরও ব্যাটিংটা ভালো করতে চাও তাহলে বরুণ চক্রবর্তীর জায়গায় অনুকূল রয়কেও খেলাতে পারো, সেইখানে বোলিংটা একটু কম হবে। কিন্তু আমি বলবো বরুণ চক্রবর্তী যে ফর্মে আছে, লাস্ট 6-7টা ম্যাচ দেখলে সে 12 রান রেটে রান খাচ্ছে ভাই, শেষ ম্যাচে তো 4 ওভারও বোলিং করেছিল না। সো এই ডিসিশনটা খুবই হার্ড হবে যে তুমি বরুণ চক্রবর্তীর জায়গায় অনুকূল রয়কে খেলাচ্ছ, এটা খুবই একটা হার্ড ডিসিশন হবে, কিন্তু আমার মনে হয় করলে কোনো প্রবলেম হওয়া উচিত না। তাহলে আমরা 9 নম্বর পর্যন্ত ব্যাটিংটাও পেয়ে যাব, এবং অনুকূল রয় যদি তোমার 2 ওভার মেরে দেয়, রমনদীপ 2 ওভার মেরে দেয়, তাহলেও আমাদের কাজটা করে দেবে। এছাড়া 1-2 ওভার তো তোমার রোবম্যান পাওয়ালও মারতে পারে, যদি তোমার হায়দ্রাবাদের অভিষেক শর্মা বল করতে পারে। তো আমার মনে হয় রোবম্যান পাওয়াল তো ওয়েস্ট ইন্ডিজের ন্যাশনাল টিম হয়ে বোলিং করে, কেকেআর হয়ে বোলিং করেছে, রোবম্যান পাওয়াল নট এ ব্যাড অপশন এসে বোলারও 1-2 ওভারের জন্য বলছি আমি। তো এরকম একটা টিম করলে আমার মনে হয় বেস্ট হবে, যেখানে তোমার ব্যাটিংটা খুবই হেভি করো ভাই, যে আমরা যদি 250 টার্গেট পাই তো আমরা 250টাও চেজ করে দেব। এই টার্গেটটা নিয়ে তোমাকে কেকেআরকে খেলতে হবে পরের ম্যাচগুলো, যেটা আমার মনে হয় এখানে আর ভাবলে চলবে না যে বোলিংটা একটু উইক হয়ে যাচ্ছে, বোলিংটা একটু ব্যালেন্স করি, কি ব্যাটিংটা একটু ব্যালেন্স আনি, কি বোলিংটা একটু ব্যালেন্স আনি, চলবে না ভাই, চলবে না। ব্যাটিংটা খুবই হেভি করো, 8 নম্বর 9 নম্বর পর্যন্ত খেলাও ব্যাটিং, আর বোলিংটা সৌরভ দুবে খুবই ভালো করবে ভাই, এতটাও খারাপ বোলার না, আমি ওর বোলিং দেখেছি, বিশ্বাস করতে পারো আমাকে। কিন্তু জানো কি কেকেআর টিমের সবচেয়ে বড় প্রবলেমটা কোথায় হচ্ছে? সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমার মনে হচ্ছে কেকেআর টিমটা ভাগ হয়ে গিয়েছে, যেখানে অনেকে রাহানেকে অ্যাজ ক্যাপ্টেন্সি দেখছে, অনেকেই দেখতে চায় না রাহানেকে অ্যাজ ক্যাপ্টেন, যেটা আমার মনে হচ্ছে এই বৈভব অরোরার লাইকটা দেখে পড়ে। তো এই নিয়ে তোমরা কি বলবে, কেকেআরের প্লেইং 11 কি হওয়া উচিত, কাকে খেলানো উচিত কাকে না, কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরে, সি ইউ।